খুবই অদ্ভুত কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে। ভাবলাম সেই প্রশ্নের উত্তরগুলো তো দেব, তো তার সাথে সাথে আজকে কি খাচ্ছি সেই আয়োজনটিও আপনাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে আমি ল্যাম্ব ভুনা করেছি আলু দিয়ে। আশা করি দেখতেই পাচ্ছেন ল্যাম্ব কারিটি কেমন হয়েছে। তার সাথে সাথে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এটি, যে ফ্রোজেন শাকসবজির গুণগত মান কেমন থাকে তা আপনারা জানতে চেয়েছেন। এখন হচ্ছে ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে এই যে দেখুন সেপ্টেম্বর অক্টোবরে আমরা যে শাকসবজি ডিপ ফ্রিজ করেছি, সেই ডিপ ফ্রিজের শাকসবজি দিয়ে আজ আমি ইলিশ মাছ রান্না করেছি। আর এটি হচ্ছে কলমি শাক যে ফ্রোজেন করেছিলাম সেটি। তার সাথে সাথে হচ্ছে এই ডিসেম্বর মাসে ফ্রেশ ফ্রেশ লতিরাজ কচু কিছুটা শাক রান্না করেছি, খুবই সামান্য। কোথা থেকে করলাম রে ভাই? এই যে ঘরে আমার কচুরাজ ওরে আল্লাহ, লতিরাজ কচু হচ্ছিল যে পটে, একেবারেই পানি নেই। দেখুন আমি সবগুলো ডগা, একেবারেই পাতা ডগা যা বলে, গোড়া থেকে কেটে নিয়েছি। এই যে দেখুন সবগুলো কেটে ভর্তা করতে চেয়েছিলাম, সময়ের অভাবে আমি রসুন পেঁয়াজের বাগার দিয়ে দিয়েছি। আর এই যে সাথে আছে হচ্ছে পুঁই শাক, যা আমি গত সপ্তাহে রান্না করে খেয়েছি। সবগুলো কেটে নিয়েছি, আলহামদুলিল্লাহ আবারও দারুণভাবে বাড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক 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 ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু তা নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। আজ খুব একটু চমৎকার রোদও উঠেছে। সো এখন হচ্ছে আমি সব কাজ সেরে, রান্না বান্না সেরে, আমিনাকে ঘুম পাড়িয়ে বসেছি হচ্ছে খেতে। তো আপনাদের যে প্রশ্নটি ছিল, অদ্ভুত প্রশ্ন, যে আপু আপনার ঘরে তো দুটি ডিপ ফ্রিজ। তো যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন, আর যারা একেবারেই নতুন তারাও আজকে জেনে নিন। জি হ্যাঁ, আমার ঘরে দুটি ডিপ ফ্রিজ। তো আপু আপনি তো সামার ভরে যত শাকসবজি আছে সব আপনি ডিপ ফ্রিজ করেন, তো সেই যে খাবার তার গুণগত মান কেমন থাকে, কতটুকু ভালো থাকে যদি আমাদের একটু জানাতেন। কারণ আমাদের তো একটি ডিপ ফ্রিজ, আমরা যদি আমাদের সবজি আদি সব ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে, তারপর খেতে গিয়ে দেখলাম যে সেই সবজির গুণগত মানটি ভালো থাকে না, এতে তো আমাদের জায়গাও নষ্ট হলো আর সবজির গুণগত মানও নষ্ট হলো। আমরা সময় মতো না খেয়ে এই যে আমরা ঠান্ডার সময় খাবো তাই রেখে দিয়েছি, এই চিন্তা করে যদি রেখে দেই, তারপরে যদি দেখি যে নষ্ট হয়ে গেছে, সেই রকম মান বা সেই রকম টেস্ট থাকে না, তাহলে কি হবে? তো তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে আমি যখন পেলাম গতকালকে, তো আমি চিন্তা করলাম, দেখুন আজ কিন্তু রোদ উঠছে আর যাচ্ছে, তো আমি চিন্তা করলাম যে এক কাজ করে আমি সেপ্টেম্বর মাসে যে কলমি শাক ডিপ ফ্রিজ করেছি, এই যে দেখুন, তো কলমি শাক দিয়ে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা রান্না করতে চেয়েছিলাম। তো ভাবলাম যে না, মাথা নয়, মাছ ডিম সব একসাথেই রান্না করি। আর কেমন টেস্ট, কেমন খেতে, এর গুণগত মানটি কেমন, সব স্বাদ অক্ষুণ্ণ আছে কিনা সব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পট, এখান থেকে কিন্তু আমি গতকালকে লতিরাজ কচুর যে ডগা পাতা ছিল খুবই সামান্য হয়েছিল, ঠান্ডায় আমার কচু খাওয়ার কোনো তেমন ইচ্ছেও নেই। এগুলো হচ্ছে আমি বাঁচিয়ে রেখেছি শুধু সামারের জন্য বাঁচিয়ে রাখার জন্য। আমার যতটাই ডগা পাতা হয় আমি উইন্টার ভরে শুধু এই ডগা পাতা কাটি আর হচ্ছে ভর্তা খাই। তো ভর্তা খাওয়ার জন্যই কেটেছি, তবে আমিনা বুড়িকে নিয়ে আমি সেই সময়টি দিতে পারিনি। এই যে দেখুন, শুকরে আলহামদুলিল্লাহ, এই যে দেখুন লতিরাজ কচু কত চমৎকারভাবে মিশে গেছে। আমি গত একটি ব্লগে আপনাদের বলেছিলাম যে কয়েকটা ডগা পাতা হয়েছে আমি সব গোড়া থেকে কেটে নিয়ে খেয়ে ফেলবো। তো এই যে দেখুন আমি গোড়া থেকে কেটে নিয়ে কিন্তু সব খেয়ে ফেলছি। বিসমিল্লাহ। রসুন পেঁয়াজের বাঘার আউটস্ট্যান্ডিং, আমার আর আমাদের জন্য যথেষ্ট। খুবই সামান্য ভর্তার জন্য তুলেছিলাম, আরও কিছুদিন রাখলে বড় হতো, তখন হয়তো বা খাওয়া যেত। এক কাজ করি, যেখানে একটু আলো আছে আমি নিজেকে একটু মুভ করে নিই, এতে করে আপনারাও ক্লিয়ার দেখতে পাবেন। তো আপনারা যারা
ঘরে লতি রেখেছেন বা কচু রেখেছেন, তাদের যে প্রশ্ন ছিল গত ব্লগে আমি সেই প্রশ্নের উত্তরটি কিন্তু দিয়ে দিয়েছি। কচু নিয়ে আপনাদের অনেক 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 প্রশ্ন পেয়ে অনেক উত্তর আমি দিয়েছি। আজ হচ্ছে আপনারা শাকসবজি ফ্রোজেন করে রাখবেন। এক্সেলেন্ট। আমি কিন্তু অগাস্ট মাসে আমার গার্ডেনে লাউ ডিপ ফ্রিজ করেছি এবং তা দিয়ে আমি কিন্তু শোল মাছ রান্না করে লাস্ট উইকে একটি ভিডিও আপলোড করেছিলাম যে লাউ একেবারেই মোমের মতো গলে গিয়েছে, সেই টেস্ট 19-20 বোঝারও কারো ক্ষমতা নেই। যদি না বলেন যে এটি ডিপ ফ্রিজ থেকে বের করেছেন, কেউ বুঝবে না যে ডিপ ফ্রিজ থেকে বের করে সেটি আপনারা রান্না করেছেন। ওয়াও। তো আজ চলুন, আপনাদের যাদের ধারণা থাকে যে কলমি শাক, মূলা শাক, লাউয়ের ডগা পাতা, মিষ্টি কুমড়ের ডগা পাতা, সেচি শাক, পালং শাক আমি যেমন রেখে দেই, তো সেই শাকগুলোর গুণগত মান কেমন সেগুলো আমি আপনাদের সাথে আজকে খাবো এবং খেতে খেতে আপনাদের বলবো যে আসলে এর টেস্টে কোনো 19-20 আছে নাকি। কারণ আপনারা আমাকে ভালোবেসে এত দারুণ দারুণ প্রশ্ন করেন যে আপনাদের জন্য না, এটা আসলে নিজেদের জন্য হেল্পফুল হয়। আমি 2018 থেকে এভাবেই শাকসবজি প্রিজার্ভ করে খাচ্ছি। আমি কখনোই বুঝিনি যে 19-20-এর পার্থক্য। আমার কাছে মনে হয়েছে একেবারেই তত্নগত। আমার মা পাখিকে একটু দেখে নেই। শুকর আলহামদুলিল্লাহ, আমার মা বুড়ি ঘুমোচ্ছে। এখন খাবো, তারপরে নামাজ পড়বো। বেসিক্যালি আগে নামাজ পড়ি, তো নামাজ পড়ে খাবারের এই রিভিউটি দিতে গেলে একটু লেট হয়ে যেত, আমি না ততক্ষণে উঠে যেত। তাই ভাবলাম আজ আগে খেয়ে নিই, পরে নামাজটি পড়বো। এবার চলুন আপনাদেরকে বলছি যে কলমি শাক, এই শাকের কি অবস্থা। ওয়াও। আজাদ মাথা ভীষণ পছন্দ করে, তাই মাথা আমি খাবো না। আপনাদের না কিন্তু ভাই ইলিশ মাছের মাথা, আমি হচ্ছে ইলিশ মাছ খাবো আর ডিম খাবো, আর এই যে কলমি শাক, এই শাক খাবো। এই যে চলুন আমি আপনাদের কাছ থেকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আপনাদের কি মনে হয় যে এটি একেবারে সলা আছে? দেখুন একেবারে মোমের মতো গলে গেছে। অনেকের ধারণা যে ফ্রোজেন শাকসবজি কখনই সেদ্ধ হয় না, আসলে সেটা রাইট প্রসেসিং জানলে অবশ্যই হয়। অসময়ে এই ডিসেম্বর মাসে আমি দেখুন কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা ডিম মাছ খাচ্ছি। ও মাই গড, আমি এত ভালো রাঁধুনি, জানা ছিল না, লজ্জা হচ্ছে। মনে হচ্ছে নতুন নতুন বউ এসে বাড়িতে রান্না করেছি, লজ্জায় লাল হয়ে যাচ্ছি। আসলেই তাই না, রান্না বরাবরই সবাই বলে মোটামুটি খাওয়ার মতন রান্না করতে পারি। তো এই যে দেখুন কলমি শাক একেবারে ভাতের সাথে মিশে গেছে, দেখুন আউটস্ট্যান্ডিং। আপনারা যদি জানতে চান কিভাবে শাকসবজি প্রিজার্ভ করতে হয়, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে এক্সাম্পল কলমি শাক সংরক্ষণ লাবণী কিচেন, চলে আসবে। যদি সার্চ করেন লাউ সংরক্ষণ লাবণী কিচেন, আপনাদের জানতে হবে সঠিক ওয়েতে কিভাবে আপনারা সব কিছু সংরক্ষণ করবেন। আপনারা যদি লাউ বা শাকসবজি এভাবে, লাউ না, যে কলমি শাক, পালং শাক, সেচি শাক, লাউয়ের ডগা পাতা, মিষ্টি কুমড়ার ডগা পাতা, এগুলোকে আপনাদের স্টিম করে রাখতে হবে। এগুলি কখনই আপনারা কাঁচা রাখলে সহজেই সিদ্ধ হতে চাবে না। সিম থেকে শুরু করে করলা থেকে শুরু করে সব স্টিম করে তারপর আপনাদের রাখতে হবে। এতে করে এই যে দেখুন আমি রান্না করেছি আজকে, কারো বোঝার ক্ষমতা নেই যে আমি আজকে মার্কেট থেকে কলমি শাক এনে রান্না করিনি। চমৎকার, আল্লাহর অশেষ মেহেরবানি। সামারে আমি শাকসবজি করেছি আর উইন্টার ভরে আমি খাচ্ছি। আপনারা সবাই জানেন অলরেডি আমি নভেম্বর থেকে কিন্তু খাওয়া শুরু করেছি, নভেম্বর ডিসেম্বর। এই যে দেখুন খাচ্ছি।
ITS এর চাঁদপুরের ইলিশ মাছ, এর টেস্ট কি আর বলবো আপনাদের, খুবই মজা। আমিও আসলে আজকে কলমি শাকটি রসুন পেঁয়াজের বাঘার দিতে চাচ্ছিলাম, তো সেই সময় আমি ফোনে বাংলাদেশে কথা বলছি, তো আমার ছোটো বোন লাকি বললো যে আপু রসুন পেঁয়াজ দিয়ে কলমি শাক বাঘার না দিয়ে তুমি যেহেতু ইলিশ মাছ রান্না করছো মাথা দিয়ে রান্না করো, আজাদ ভাই যেহেতু মাথা পছন্দ করে তো শাক দিয়ে মাথার একটা তরকারি ঝোল হয়ে যাবে। রান্না করে দেখলাম রে ভাই, অসাধারণ হয়েছে। এবার আসুন আমি যে ল্যাম্ব ভুনা করেছি আলু দিয়ে তা একটু খেয়ে দেখি কেমন। আপনাদের তো রিভিউ দিতে হবে রে ভাই, যে আমি যে রান্না বান্না করি এটা টেস্ট কেমন হয়। আপনারা আমাকে এত ভালোবাসেন, এত ট্রাস্ট করেন যে আপনাদেরকে সঠিক রিভিউটি দেওয়া আমি খুব জরুরি মনে করি। আর গত পর্বে যারা আপনারা দেখেছিলেন গত একটি ভিডিওতে আমার রসুন গাছ, তারা সবাই জানতে চাচ্ছিলেন যে এই যে রসুন গাছ আমি লাগিয়েছি এর ফলন কিভাবে করেছি। আসলে যারা জানেন তারা তো সবাই জানেন কিভাবে রসুন গাছ লাগাতে হয়, আর যারা একেবারেই নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমি রসুনটি যেখান দিক থেকে রসুনের শিকড়গুলো হয় সেই জায়গাটি একেবারে অক্ষুণ্ণ রেখেছি, আর উপরের যে মুখটি থাকে তা আমি নাইফ দিয়ে কেটে দিয়েছি। যেভাবে করে বটি দিয়ে বা নাইফ দিয়ে কাটি উপরের পাশটি কেটে আমি একটি কাপড় ভিজিয়ে রসুনটি একটি প্লাস্টিকের বক্সে রেখে দিয়েছিলাম। যখন দেখলাম নিচ দিয়ে শিকড়গুলো অনেক বড় হয়ে গেছে, রসুনের কোয়াগুলো আমি রসুনের যে ক্লবসগুলো থাকে একটি একটি করে কোষ ছিঁড়ে নিয়ে যখন টান দিয়েছি প্রতিটি রসুনের কোষে অলরেডি শিকড় বের হয়ে গেছে, শুধু মাটির ভিতরে আমি দিয়ে রেখেছি। এই যে দেখুন হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে দেখবেন এই রসুন পাতার ভর্তা দিয়ে আমি ভাত খাচ্ছি। এখন চলুন আগে ল্যাম্প দিয়ে খাই, রসুন পাতা অন্য আরেকদিন খাবো। অসাধারণ। বাচ্চা কাচ্চা কেউ খায় না ল্যাম্প, আমান খায় না, আমিনা বুড়ি তো খাই না, তো তাই অনেক ঝাল করে একটু ভুনা করেছি, খুব মজা হয়েছে। তাছাড়া আমি তো বেসিক্যালি বাসায় মেহমান আসলে একটু মিট রান্না করি, ল্যাম্ব বা বিফ, এমনিতে আমি তেমন রান্না করি না, একটু অ্যাভয়েড করি আর কি, যেহেতু ব্যালেন্স ডায়েট করি তো চেষ্টা করি আমি রেড মিটটি নাই রান্না করতে। তো চিন্তা করলাম অনেক দিন হয়ে গেছে বাসায় রান্না করি না, তো অল্প একটু খেলে কোনো ক্ষতি নেই, সেই হিসেবে বলবো হাই রে ল্যাম্ব, আঙ্গুল চিটিপুটি খেতে ইচ্ছে করছে। তো আমি আপনাদের সবাইকেই বলবো যারা আজকে আমার এই ভিডিওটি দেখেছেন তারা বাসায় দুটি ডিপ ফ্রিজ থাক বা একটি ডিপ ফ্রিজ থাক, যদি সুযোগ থাকে গার্ডেনের শাকসবজি সব আপনারা প্রিজার্ভ করে রাখতে পারবেন উইন্টারের জন্য। নভেম্বর পর্যন্ত তো আমরা গার্ডেন থেকে এমনিই তুলে খাই, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত, নভেম্বরের শেষের থেকে নিয়ে এই যে ডিসেম্বর খাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত খেতে পারবো। আর এপ্রিল মাসে আবারও শুরু হয়ে যাবে গার্ডেনে মূলা গাছ খাওয়া, মূলা শাক খাওয়া, আর মে মাস থেকে তো ডেফিনেটলি আমরা অন্যান্য শাক পাবো, অন্যান্য ফলন করব। তো এই যে দেখুন এক সামার করে পুরো 12 মাস খাচ্ছেন, আবার পরের সামারে গিয়ে আপনারা ফলন করছেন, এই থেকে আর লাভবান কি আশা করবেন আপনারা বলেন। তা আমি বলবো গার্ডেনের জিনিস নষ্ট না করে সামার ভরে খান, উইন্টারের জন্য এভাবেই সেভ করে রাখেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন আমার ল্যামের আলু কত চমৎকার, মাংসটি দেখুন, ওয়াও, আলুটি দেখুন। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। আল্লাহ হাফিজ।